বন্ধুরা, আমি তুলি আমার সাধারণ রান্নাঘরে সব বন্ধুদের আমন্ত্রণ। আজ আমি আমার রান্নাঘরে বানিয়ে নিয়েছি দারুণ সুস্বাদু একটা টক মিষ্টি ঝাল আনারসের চাটনি, সেটা সম্পূর্ণ তেল ছাড়া। তাহলে চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজার থেকে দুটো আনারস আনা হয়েছে, সেগুলোকে আমি এই যে ভালো করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর আনারসের গায়ে যেই চোখগুলো থাকে তোমরা তো সবাই জানো বন্ধুরা, ওগুলো তো ফেলে দিতে হবে, নাহলে তো ওইগুলো চুলকায়। দেখো দিয়ে এইভাবে পিস করে নিচ্ছি আনারসগুলো, পিস পিস করে মাঝখানে যে শক্ত সিটটা থাকে ওটাকে ফেলে দেবো। বন্ধুরা, এখানে ক্যামেরাটা ধরা ঠিকঠাক হয়নি, প্লিজ তোমরা একটু ওয়াচ করে নিও। আমি প্রত্যেকটা আনারস এইভাবে কেটে নিয়েছি। এবার দেখো আনারসগুলো এটা দিয়ে বেশ সুন্দর করে আমি ঘষে নেব। প্রত্যেকটা পিস আমি এভাবে ঘষে রেডি করে নেব। আর দেখো এখানে রেডি করে নিয়েছি, চিনি নিয়েছি 250 গ্রাম, কাঁচা লঙ্কা নিয়েছি 2-3টে, আর 2-3 পিস গন্ধরাজ লেবু, কাজু কিশমিশ, এগুলো সব রেডি করে নিয়েছি। আর এই যে আনারসটাকে তো ঘষে আমি একটা বাটিতে এই যে রেডি করে নিয়েছি। চলো এবার আমি কিভাবে চাটনিটা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এই যে আনারসগুলোকে এবার আমি দিয়ে দেবো। এই চাটনিটায় কোনো রকম জল কিংবা তেল কিছুই ব্যবহার করা লাগবে না। গরম কড়াইতে আনারসটা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ বন্ধুরা, নাড়াচাড়া কিন্তু কন্টিনিউ করতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। চাটনিতে যেমন মিষ্টিটাও দরকার, লবণের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে, তো আমি আন্দাজ করে লবণ দিয়ে দিয়েছি। তোমরা যেমন পরিমাণে বানাবে তেমন পরিমাণে সব কিছু ব্যবহার করবে। লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া দিয়ে আমার রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আনারসটা সেদ্ধ না হয়ে যায়। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অতটা সময়ও লাগবে না এটা বানাতে। দেখতে পাচ্ছ কোনো জল ব্যবহার করা লাগছে না। আনারসের যে জুসটা বেরিয়েছে ওটাই কিন্তু এটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো বেশ খানিকক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে ভালো মতন এটাকে সেদ্ধ করে নিলাম। এবার আমি এতে মিশিয়ে দেবো চিনি। এই যে 250 গ্রাম মতন চিনি আমি ব্যবহার করেছি। হ্যাঁ বন্ধুরা, চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে, তাহলে পরে চাটনি সেই আঠা আঠা ভাবটা বেশ সুন্দর হবে, আঠালো ভাবটা হবে, খেতেও ভালো লাগবে। চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ আবার নাড়াচাড়া দিতে হবে। চিনিটা গলে গেলে তো প্রথমে তো জল বেরোবে, তারপরে সেটা আস্তে আস্তে শুকিয়ে ঘন হতে থাকবে। দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও ঘন হয়ে গেছে। এই দেখো এই সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু যেহেতু ঝাল টক মিষ্টি করব, এর জন্য লঙ্কাটা বেশ 3-4টেই কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে পরিমাণে কমও দিতে পারো। এই যে কাজু কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো। চাটনিটা হয়ে এলে তোমরা বুঝতেই পারবে যে গাঢ় ভাবটা হয়ে এসছে। সেই পর্যায়ে চাটনিটা হয়ে আসবে, তখন আমি এতে ব্যবহার করব লেবু। আমি গন্ধরাজ লেবু নিয়েছি, বড় বড় সাইজের লেবু, তো সেজন্য আমি 2-3 পিস নিয়েছি। তোমরা আন্দাজ মতন নেবে, অবশ্যই কিন্তু লেবুটা এতে ব্যবহার করবে, তাহলেই দেখবে এই চাটনির স্বাদটা আরও বেড়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। আনারসের একটা আলাদা ফ্লেভার তো আছেই, তার সাথে লেবুর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। দেখো এই পর্যায়ে আমি নামানোর আগে লেবুটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে
লেবুটা তেমন, তুমি দেখো লেবুগুলো আমি চিপে দিচ্ছি, খুব একটা রস হয়নি, কিন্তু এর সুন্দর একটা গন্ধ আছে, ওটাই বেশ ভালো লাগে। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই ছোট্ট একটা সুন্দর কমেন্ট করে যাবে, ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক হেল্প করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। দেখো চাটনিটা তো আমি নামিয়ে নিয়েছি, এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে, প্রথমেই বলে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানাবে, না হলে তোমরা কি করে বুঝবে বলো খেতে কেমন হয়েছে। খাবারের শেষ পাতে এরকম একটা চাটনি হলে, সঙ্গে যদি পাঁপড় থাকে, তাহলে আর কি চাই। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।